অসংখ্য দেশি বিদেশি ভক্ত সমাগমে মায়াপুরে পালিত হলো ইসকনের জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবকে ঘিরে বুধবার সকাল থেকেই মেতে উঠল মন্দির নগরী মায়াপুর ইসকন পরিচালিত জগন্নাথ মন্দির। ইসকনের চন্দ্রোদয় মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার দূরে রাজাপুর জগন্নাথ মন্দির। বুধবার স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকেই হাজার হাজার ভক্তের সমাগম। গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জগন্নাথ দেবের দর্শন ও স্নান পর্বে যোগ দিতে হাজির হন হাজার হাজার দেশি ও বিদেশি ভক্ত। কথিত আছে, আজ স্নানযাত্রার পরেই ভগবান জগন্নাথের শরীরে ধূম জ্বর আসে। জ্বরে কাবু হয়ে রথের দিন পর্যন্ত তিনি গৃহবন্দী হয়ে থাকেন। রথের দিন রাজবেশে রাজরথে করে পুনরায় ভক্তদের মাঝে অবতীর্ণ ও পূজিত হন তিনি। এদিন স্নানযাত্রা উপলক্ষে সমস্ত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছিল ইসকনের তরফ থেকে। একই সঙ্গে বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনীকে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উৎসবের মধ্যে দিয়ে এক প্রকার শুরু হয়ে গেল রথের প্রস্তুতি। জয় জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা জগন্নাথাতে নমঃ। আজ শুভদিন, ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি মহামহোৎসব স্নান যাত্রা। ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে যথাযথ ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালন করা হচ্ছে দুদিন ব্যাপী। এবং এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন এবং এই প্রশান্ত পল্লী এখন মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রাকে কেন্দ্র করে। এবং বৎসরে একমাত্র এই দিনটিতেই সমস্ত মানুষ তারা জগন্নাথ দেবকে মহা অভিষেক স্নান করাবার সুযোগ পান। অন্য দিনটিতে সম্ভব নয়। এবং জগন্নাথ দেবের জ্বর হয়, কথিত আছে তিনি আবার জ্বরাক্রান্ত হয়ে তিনি অবসর জীবনযাপন করেন, গৃহবন্দী থাকেন। পুনরায় 25শে পর্যন্ত এই জগন্নাথ মন্দির বন্ধ থাকবে। 26শে হবে নেত্র উৎসব এবং 27 তারিখে 3টি সুসজ্জিত রথে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী 5 কিলোমিটার অতিক্রম করে রাজাপুর জগন্নাথ মন্দির থেকে মায়াপুরে যাবেন। এবং সকলকে এইসব উৎসব আদিতে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাই রসিক গৌরাঙ্গ দাস ইসকন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া। আজকে সকাল